পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহ আল্লাহ। আর আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি, রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে? এই জন্য আমরা বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার কোনটা কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি, যিনি এই জমিনটারে, আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন। বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন। এই জমিনের মধ্যে বান্দা চলবে। দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিয়েছে কে? রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন। চাঁদ লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে? চাঁদ দিলেন যিনি, সূর্য দিলেন তিনি। এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে দিয়েছেন। আপনারা একটু জবান খুলে বলুন, পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা বলেন না। গতকালও ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, মানুষ বাঁচতে পারে না। কিন্তু মাছ যখন পানির উপরে আসে, সে মাছ বাঁচতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পানি দিয়েছি, আবার পানির মধ্যে বহু রঙের মাছ দিয়েছি। মাছে পানি পেলে জানটা বাঁচে, আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটারে আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি। ও যুবকের দল, এত সুন্দর তারকা। আমরা তো মনে করি আসমান মনে হয় একটা, না না না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই, 7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া। সুবহানাল্লাহ বলেন। পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া। আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো। একটা বার তাকায় দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে,
আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন সবাই, একটু চোখ বন্ধ করেন না। আপনার কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে ভালো করে জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের, এত নিয়ামত একজন দান করেছেন। জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? এ আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ঠিক কি না বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না, এক জানি। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। এই পৃথিবীতে আমি তোদের জন্য সাজাইছি। এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব। এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব। কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ডভন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে। এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরা রে, ও চুরারঘাটের বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা যেদিন লন্ডভন্ড হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ঈমানদাররা কি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ঈমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে, এই বাতাসের সাথে সাথে ঈমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঈমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না। সোনারঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ, ঈমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে, ঈমানদারের সামনে আজরাইল আসলে রুহুটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ঈমানদার এমন ভাবে ঘুমায়া যাবি যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলি, ঈমানদার না বেঈমান? এই জন্য যুবক,
কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলো আর জমিনে পেরেক হিসাবে থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দিন পাহাড়গুলো জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলো যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেই দিন মানুষগুলা ফড়িংয়ের মতন উড়ে উড়ে যাবে। চুনারঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন। কথার কথা বলছি, চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন। কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যাইয়া পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? ওই ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে। একটা তুফান শুরু হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর আসমান লন্ড বন্ড হয়ে যাবে। এত মায়ার বান্দা লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ কয় যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে। আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। গতকাল দেখলাম এক স্বর্ণাকারের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। গায়ের মধ্যে বোরকা লাগাইয়া ওই জুয়েলার্স থেকে স্বর্ণগুলা চুরি করে নিয়ে গেছে। 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়ার পর মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধু, স্বর্ণের জন্য কত লোক দেখেন তালা মারলো, তারপরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, স্বর্ণ চোখের সামনে পড়ে থাকবে, মানুষের স্বর্ণের লোভ করবে না। আরে মরণ যখন সামনে আসে, ব্যাংকের টাকার কথা কি কেউ ভাবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। কষ্ট হইতেছে আপনারা? একটু মা বাপের চেহারা খেয়াল করে। আমার ওয়াজের বিষয় দিয়েছে বাজান হাসরের মাঠের ভয়াবহতা। আমি যদি এখান থেকে ওয়াজটা না ধরি, হাসরের মাঠটা ক্লিয়ার বুঝবেন না, কারণ এই প্রজন্মকে আমার ইতিহাস বুঝাইতে হবে।
আর মানুষ তো বুঝে না, 40 দিন আগের থেকে মানুষের মরণের আলামত শুরু হয়ে যায়। যদি সময় পাইতাম তাহলে আলামতগুলো বলে যেতাম, একটু বলি তারপর শুনেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাগে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাগে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো কতদিন বাকি। আজরাইলের চুনার গাছ যদি ঘরের দরজায় আসে রে, কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই। আজরাইল যখন ঘরের দরজায় আসবো কেউ বলবে না আমার খাবার আইনা দে। মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা কর? কিয়ামতের সময় এসে যাবে গো। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবি, কেউ স্বর্ণের লোভ করবে না। আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান থেকে চুরি করে লইয়া গেছো, মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা, কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজাগুলো বের করে দিবে। এখন জমিনটা এমন ভাবে কাঁপবে, এই কাঁপা কাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন। আল্লাহর হাবিব বলে উম্মত, এমন ভাবে জমিনটা কাঁপবে রে, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে। আরে বাবা, এমন কাঁপাকাঁপি করব, পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব। মারে জিগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট। মা বলতো পুত্রে, তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম এমন ব্যথা পাইছি রে, ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো নিজের জীবনটারে আমি নিজে দিয়ে দিতাম, এমন কষ্ট পাইছি। এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মা নিজ দিয়া রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রী নিজ দিয়া রক্ত পড়ে কেন, এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন। আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। এখানে কথা বলে পোলাপান কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল। ও চুনর গাড়ির বাবা,
ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে, নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানি একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না, হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ করে রে। ও বন্ধুরি, কিয়ামত হয়ে গেল, এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা? এই পর্যন্ত বুঝছেন তো? কিয়ামত হয়ে গেল, মানুষ নাই, মানুষ কত মানুষ, গরু, ছাগল, আসমান, চন্দ্র, সূর্য, গাছগাছালি নীরব হয়ে গেছে। আল্লাহ কয় সব ফান করে দিছি, একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী বলে মানুষগুলাকে সেই দিন কিয়ামতের সময় মানুষগুলোকে একত্রিত কইরা আলা আরদিন, একটা জমিনের দিকে নিয়ে যাওয়া হবে। বাইদা আফরা, ওই জমিনটা কেমন হবে? কয় পুরা মাটির জমিন হবে, পুরা মাটির জমিন। আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি, তামার জমিন কইছি না তামা হয়ে যাবে। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, সেই মাটিগুলো হবে পুরা মাটির মাটি। কাকুর সাতিন নাকিব, এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। কথা কন ঠিক কিনা কন? হাসির করে দিতেছি না, একটু চেতনা নেন, চেতনা, পাগলামি করেন না। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার কথা কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। হাই রে ও চুনার ঘাটের বাবা, কি দিয়া হাসরের মাঠটা বুঝাবো? এখন বলেন হাসরের মাঠটার মাটি কেমন? পুরা মাটি। কি মাটি? গাছ আছে? আল্লাহর হাবিব কয় কাকুর সাতিন নাকি, এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছপালা
এরপরে বলতেছেন কি, কয় লাইসা ফিহা আলামুন লি আহাদিন। বাংলাদেশে এমপি আছে না নাই? ওনার লাগে তো বট গাছের ছায়া থাকতো। মন্ত্রী আছে না নাই? তেঁতুল গাছের ছায়া থাকে। দলিলে কি ছায়া আছে? আর কথা কোন দলিলে ছায়া আছে? লাইসা ফিহা আলামুন লি আহাদিন, ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো, গাছের ছায়া হবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? আরেকটা হাদিস পড়তে গো, নাইলে বুঝতেন না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে, হুফাতান উরাতান, কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে। মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ? পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে। বন্ধুরা রে, আমায়া ও চুরারঘাটের বাবা, আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়া রিজালু জামিআ, ও নবী গো, পুরুষ এবং নারী যে মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন তো আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ও নবী গো, আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে, একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? কিন্তু আমার নবী বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা পাকা করে দেওয়া হবে। সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে, পাতের মার যেমন করে টকবক টকবক করে, মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এখন বলবেন হুজুর, মাঠটা যদি সমান হয় জোয়ার কেন ভিন্ন? আরে বাবা, জোয়ার ভিন্ন কেন জানেননি? যে যেমন গুনাহ করবে তেমন পরিমাণ পানি ঝরবে। কেউ গুনাহ করছে গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে, আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি। কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনি কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সুনারগড়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যাই, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না।
সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায় থাকবো। মানুষগুলো কইব আল্লাহ, ও আল্লাহ, ওইলা আমল নামা ডান হাতে দাও, আর না হয় আমল নামা বাম হাতে দাও। আর কত তার করায় আর রাখবো। আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার, 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবী শান শুনলে পাগল হয়ে যায়। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কই সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে, বিয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমরা এভাবে বলি না, রাহো, এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক না? আল্লাহু আকবার জোরে কর। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনাকে দিয়ে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান, আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নরমাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি। এনারা তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শোনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান, আর একটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবী নাকি এই পেরেশানিতে থাকবেন। ও চুনারগড়ের বাসী, আওয়াজ করে বলুন, নবীকে হাসরের মাঠে নিজের জন্য পেরেশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে কোন 3 বার কোন। কথা বলেন ঠিক না বেশি? যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী। এখন আপনার কার্ডটা গ্রহণ করবেন। যারা এই ফতোয়াগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না, তারা কিন্তু আমাদের মতন এই চুনারঘাটে জীবনে এমনভাবে মাঠ সাজাই ওয়াজ করে না। এরা ঘরের ভিতরে একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা, পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে ছাড়ে। আর তারা বলে কি জানেন, তারা
আমি এদেরকে নাম দিয়েছি তিনটা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিয়েছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি ক্ষতি হিজবুশ শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ, কথা কোন ঠিক কিনা? যাক, আমি ওইদিকে যাব না, আমি শুধু বলতে চাই নবীর সম্মান বাড়াইছে কে? হাসরের ময় গাইতাম গজলটা, হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, এমনকি 1,24,000 পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মত গুলো নবীর কাছে যায়া বলবে, নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না। কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না। একমাত্র একটা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে শাফাত চাও একটা জায়গায় যাও, ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সব মানুষ দৌড়াইয়া ওই সিংহাসনের কাছে চলে যাবে। বন্ধুরা রে আমার, ও গড়গাঁওয়ের বাবা, সবাই দৌড়াইয়া ওই ওই জায়গায় যাবে, যায়া গুনগুন করে সব উম্মতের ভাষা হবে এরকম, ও গো দয়াল নবী দয়া করো না।